মুহূর্তে রয়েছি আমরা টেকম্যাটে, যাদের কাছে আসলে কিন্তু আপনারা সকল ধরনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন। অনেকে আমাকে বলেন যে ভাইয়া আসলে ল্যাপটপ কিনবো, কোথা থেকে কিনবো, বিশ্বস্ত একটা দোকান দেখা দেন যেখান থেকে আসলে কিনলে ভালো হবে। তো চলে আসছি আমরা টেকম্যাটে, যেখানে আসলে কিন্তু আপনারা সকল ব্র্যান্ডের সকল বাজেটের ল্যাপটপগুলো পাবেন। বলে রাখি, একটা ল্যাপটপ না, এখানে অনেকগুলো ল্যাপটপ দেখে তারপর একটা পছন্দ করে নিতে পারবেন। আমার সাথে কিন্তু উজ্জ্বল ভাই রয়েছে। উজ্জ্বল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আসলেন ভাইয়া। হ্যাঁ, অনেকদিন পরে আসছি ভাই। আমাদের দর্শকরা কমেন্টস করতেছিল যে ভাই একটা ল্যাপটপের ভিডিও দিন, তো আজকে চলে আসলাম। তো উজ্জ্বল ভাই, আজকে আমাদের ফার্স্টে আপনাদের লোকেশনটা একটু বলেন। ভাইয়া আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর 10 শাহালি মার্কেটের ঠিক পেছনে দেওয়ান মার্কেটের দোতলা 5 এবং 6 নম্বর শপ টেকমেট। আচ্ছা, টেকমেট থেকে আজকে ভাই আমাদেরকে ফার্স্টে অনেক ধরনের ল্যাপটপ দেখাবেন আপনি। তো আজকে ফার্স্টে কোন ল্যাপটপটা দেখাবেন? একদম কম প্রাইস থেকে আসলে শুরু করতে চাচ্ছি। জি ভাইয়া। একদম কম প্রাইস বলতে আসলে একদম কম না, কেন আমি বলছি একটা নির্দিষ্ট একটা বাজেট যদি আপনার না থাকে তাহলে ওই দেখা যায় 8,000 10,000 টাকা দিয়ে যেসব ল্যাপটপ পাওয়া যায় ওইগুলো দিয়ে আসলে কোনো কাজ করা যায় না। আপনি শুধুমাত্র যদি দেখা যায় শুধু মুভি দেখবেন বা শুধু মুভি দেখবেন বাচ্চাদের জন্য, সেই ক্ষেত্রে আপনি 10-12,000 টাকা বাজেট করতে পারেন। কিন্তু মোটামুটি অফিস ওয়ার্ক বা কোনো কাজ করার জন্য, মোটামুটি ধরনের কোনো কাজ করার জন্য জাস্ট বিগিনার যারা আছে তাদের জন্য একটা মিনিমাম 15 থেকে 20,000 টাকার বাজেট আপনার করতে হবে। তাহলে আপনার ওই বাজেটটা দিয়ে আপনি একটা ভালো একটা প্রোডাক্ট পেয়ে যাবেন এবং অনেকদিন ইউজ করতে পারবেন। সো আমি এই জন্য একদম যে কম প্রাইস থেকে শুরু করছি, একদম রিজনেবল প্রাইস, এক বলা যায় মোবাইলের দামে একটা ল্যাপটপ। মোবাইলের দামে ল্যাপটপ? হ্যাঁ, মোবাইলের দামে 360 রোটেট টাচ ডিসপ্লে, ট্যাব চাচ্ছেন যারা তাদের জন্য, টাচ চাচ্ছেন যারা তাদের জন্য, একদম সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটা একটা প্যাকেজ বলা চলে। মানে কম দামের ল্যাপটপেও টাচ কাজ করবে? হ্যাঁ অবশ্যই। এই যে দেখেন কাজ করছে, এই যে কাজ করছে। ওকে, টাচ ডিসপ্লে, 360 দাম কিন্তু কম, কিন্তু সবকিছু কাজ করতেছে একদম রিজনেবল প্রাইস। বর্তমানে একটা মোটামুটি রেঞ্জের একটা মোবাইল নিতে গেলে ভাই 20-25,000 টাকা পড়ে যায়। রাইট। তো সেই ক্ষেত্রে এইটার প্রাইসটা হচ্ছে একদম রিজনেবল প্রাইসের। পেইন্টেবেল 9 জেনারেশনের একটা ল্যাপটপ, আর র্যাম থাকবে 4GB, 128GB এসএসডি থাকবে। প্রাইস পড়বে মাত্র 14,990 টাকা। যারা আসলে একদম মানে ইউজটা শিখতে যাচ্ছেন, অফিস ওয়ার্ক করতে যাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং করতে যাচ্ছেন, মানে বিগিনার লেভেলের যেসব কাজগুলো আছে, তারা এই ল্যাপটপটা দিয়ে অনায়াসে 3-4 বছর কাজ করতে পারবেন। আর এটার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু যথেষ্ট ভালো পাবেন। আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে 2 ঘন্টা ভিডিও প্লেইং গ্যারান্টি থাকে, বাট এইগুলোতে আপনি অনায়াসে 3-4 ঘন্টা পেয়ে যাবেন। মিলিটারি গেটের আসলে প্রোডাক্টটা তো দেখা যায় খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি আমরা, আর কোয়ান্টিটি হিউজ কেনা হয়েছে। আপনি চাইলে 10টা দেখে একটা বেছে নিতে পারবেন। আশা করি এই প্রোডাক্টটা আসলে আমরা ইউজের দামে সেল করছি, বাট প্রোডাক্টটা কিন্তু একদম নিউ কন্ডিশন, একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে, ফ্রেশ কন্ডিশনের মধ্যে পেয়ে যাবেন। তারপরে মডেলটা আমরা চলে যাব। তারপরে এটা হচ্ছে বিগিনার লেভেলের ছিল যারা, এটাও এরপরে যেটা দেখাবো যারা মোটামুটি লেভেলের গ্রাফিক্স ডিজাইন টাইপের যারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এখন সেগমেন্টটা দেখাচ্ছি। এটা হচ্ছে থিংকপ্যাডের মধ্যে যারা থিংকপ্যাড লাভার আছেন যারা তাদের জন্য। কোরাই 7 এর 4 জেনারেশন, 8GB র্যাম থাকবে, 256 এসএসডি, থিংকপ্যাডের T440S। আচ্ছা, প্রাইসটা পড়বে মাত্র 19,990 টাকা। 19,990? হ্যাঁ, কোরাই 7 প্রসেসর কিন্তু ভাইয়া। আর ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুব জোস পাবেন ভাইয়া, খুবই ভালো। ঠিক আছে, এফএইচডি ডিসপ্লের মধ্যে পাবেন, খুব রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি 19,990 টাকা। 19,990। এর থেকে যারা মানে এই সিমিলার টাইপেরই একটু দেখা যায় বাজেটটা যারা সিমিলার তাদের জন্য আবার এটা, যারা ডেল লাভার আছেন তাদের, এটাও কিন্তু 7 প্রসেসর, কোরাই 7 এর 5th জেনারেশন, 8GB র্যাম থাকবে, 256GB এসএসডি। আসলে যারা একটু সাইজ ছোট চায়, দেখা যায় বলতেছে যে ভাইয়া আমার দেখা যায় ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো দরকার, দেখা যায় একটু রাফ অ্যান্ড টাফ ইউজ করব যাতে ভেঙে না যায়, একটু শক্তপোক্ত। এটা কিন্তু মেটাল বডির একটা ল্যাপটপ। কনফিগারেশনটা হচ্ছে কোরাই 7 এর 5th জেনারেশন, 8GB র্যাম, 256 এসএসডি, ডেল ল্যাটিটিউড সিরিজের 7250। একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি 20,990 টাকা। 20,990? হ্যাঁ, কোরাই 7 এর মধ্যে। আবার যদি কোরাই 5 এর মধ্যে কেউ নিতে চায় সেই ক্ষেত্রে দেখা যায় 17,990 টাকার মধ্যে এটা পারচেজ করতে পারবে। আর ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভাই এটা নিয়ে আসলে কোনো বলার কিছু নাই, এবং রাফ অ্যান্ড টাফ ইউজ করা যাবে অনায়াসে। আপনি 4-5 বছর এটা ইউজ করতে পারবেন। ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে দিচ্ছেন ভাই? আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ভাইয়া 2 ঘন্টা ভিডিও প্লেইং গ্যারান্টি থাকবে, 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, 5 বছরের ফ্রি বেসিক সার্ভিস থাকবে। আর গিফট হিসেবে আমার কাছ থেকে অরিজিনাল চার্জার পাবেন, মাউস পাবেন এবং ব্যাকপ্যাক পাবেন। ঠিক আছে, ঠিক আছে ভাই। তারপরে মডেলটা চলে যায়। তারপরে আসলে যে মডেলটা দেখাবো, আসলে এই মডেলটা একটু মানে এটা একটা ফ্ল্যাগশিপ আসলে ডিভাইস। ফ্ল্যাগশিপ কেন বলছি, এই প্রোডাক্টটা দেখেন একদম লাইট ওয়েটের একটা ল্যাপটপ। ওকে, লাইট ওয়েট একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। এটা সব মিলিয়ে আমি যদি হিসাব করি যেটা ওয়েটটা কেমন আছে, আমি আনুমানিক একটা 900 গ্রাম, মানে 1 কেজি নিচে। এখন একদম স্লিম, একদম দেখেন এটা কতটা স্লিম হয় দেখেন।
থিকনেস দেখেন একদম। আসলে অনেকের আছে যে ভাই আমার বাজেট কম, কিন্তু আমি একটা ফ্ল্যাগশিপ টাইপের একটা ডিভাইস চাচ্ছি, আমি বেশি একটা মানে ভারী মানে ভিডিও এডিটিং টাইপের কোনো কাজ করব না, তো সেই ক্ষেত্রে আমি এটা বলবো একটা বেস্ট চয়েস। এটার ব্যাটারি ব্যাকআপ আপনি 4 ঘন্টার আশেপাশে পেয়ে যাবেন X1 কার্বন সিরিজের মধ্যে। X1 কার্বন Core i5 এর 6th জেনারেশন, 8GB RAM থাকবে, 256 SSD। এটার ভাইয়া একটু ডিসপ্লেটা আমি একটু দেখাই আপনাদের। প্রিমিয়াম সেগমেন্টের ডিসপ্লে যেরকম হয় ঠিক এইটা এরকম। আরো একটা জিনিস, এইটার মধ্যে কিন্তু ভাইয়া টাইপ দুইটা ভ্যারিয়েন্ট হয়, একটা হচ্ছে টাইপ সি ভ্যারিয়েন্ট আর একটা হচ্ছে ইউএসবি ভ্যারিয়েন্ট। আমারগুলো কিন্তু টাইপ সি ভ্যারিয়েন্ট। টাইপ সি ভ্যারিয়েন্ট, ঠিক আছে, মানে টাইপ সি হলে এটার প্রাইসটা একটু বেড়ে যায়, আবার দেখা যায় এই একটু লাইট ওয়েট আরো একটু বেশি হয়। সো দেখার সময় একটু দেখে নেবেন আপনার ল্যাপটপ যেটা কালেক্ট করতেছেন সেটা টাইপ সি হবে নাকি ইউএসবি। টাইপ সিটা আমার কাছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন মাত্র 24,990 টাকা। আর কোয়ান্টিটি নিয়ে আসলে কোনো কিছু বলার নেই, আমার কাছে যথেষ্ট কোয়ান্টিটি আছে, আপনি 10টা দেখে একটা বেছে নিতে পারবেন। ওকে, ঠিক আছে। আর এই প্রোডাক্টটার আমি মনে করি যদি কারো বাজেট যদি 25 থেকে 28,000 টাকার আশেপাশে থেকে থাকে, আমি মনে করি এই প্রোডাক্টটা আপনার জন্য বেস্ট চয়েস হবে। খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, যারা অফিস ওয়ার্কের জন্য হিসাব নিকাশ রাখার জন্য খুব ভালো একটা ব্যাটারি ব্যাকআপের ল্যাপটপ চাচ্ছেন, তাদের জন্য এই ব্যাটারিটা এই ল্যাপটপটা খুব ভালো একটা কাজ করবে। ওকে, ঠিক আছে। তারপরে মডেল চলে যাবে। তারপরে যেটা দেখাবো, দেখা যায় বাজেট অনেকের কম, বাজেট কম কিন্তু দেখা যায় একটু জেনারেশন আরেকটু আপডেট চাচ্ছে, একটু ভালো চাচ্ছে। হ্যাঁ, একটু ভালো চাচ্ছেন। থিংকপ্যাডের মধ্যে T470S, এইটার মধ্যে ভাই দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে Core i5 এর 6th জেনারেশন, আর একটা হচ্ছে Core i5 এর 7th জেনারেশন। এই প্রোডাক্টটা হচ্ছে Core i5 এর 7th জেনারেশন, সাথে কিন্তু এটা ইন ডিসপ্লে টাচ, আপনি টাচ হিসেবে এটা ইউজ করতে পারবেন। Core i5 এর 7th জেনারেশন, 8GB RAM থাকবে, 256 SSD। প্রাইসটা পড়বে মাত্র 24,500 টাকা। 24,500 টাচ ভ্যারিয়েন্টটা যদি আপনার নন টাচ হয় সেই ক্ষেত্রে আপনার প্রাইস পড়বে 23,990 টাকা। Core i5 এর 7th জেনারেশন, 8GB RAM, 256 SSD। FHD ডিসপ্লের মধ্যে পাবেন, ব্যাকলাইট কিবোর্ড থেকে প্রত্যেকটা পোর্শন বাটন अवेलेबल পেয়ে যাবেন। আর ফ্রেশের কথা যদি বলেন, এটা আসলে বলার কিছু নাই, নতুন ল্যাপটপ দেখতে যেমন হয় আনুমানিক আমি মনে করি ওইরকম একটা ফ্রেশ কন্ডিশন পাবেন, ওইরকম একটা ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। ওকে ভাই, তারপরে ভাই কোনটা নেক্সট যে ল্যাপটপটি দেখাবো, আসলে যে দেখা যায় যে বলতেছে অনেকে এসে বলে যে ভাই আমার বাজেট কম, কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং করব, গ্রাফিক্স ডিজাইন করব, তো সেই ক্ষেত্রে কিন্তু ডিসপ্লেটা একটু বড় দরকার হয়। তাদের আসলে যারা আসলে দেখা যায় বড় ডিসপ্লে প্রয়োজন, যারা গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং করতে চান, তাদের জন্য কিন্তু ডিসপ্লেটা বড় দরকার হয়। সো তাদের জন্য এই ল্যাপটপটা থিংকপ্যাডের মধ্যে T560 Core i5 এর 6th জেনারেশন, 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে। আশা করি এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট আপনি 3.5 থেকে 4 ঘন্টার মতো পেয়ে যাবেন। ভাইয়া ডিসপ্লে বড় হলে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপ কম পাওয়া যায়, কিন্তু এইটাতে ডুয়াল ব্যাটারি ব্যাকআপ থাকার কারণে আপনি অলমোস্ট 3 ঘন্টার আশেপাশে একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, খুব ভালো একটা ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। প্রাইসটা পড়বে মাত্র 24,500 টাকা। 24,500। যাদের বাজেট কম কিন্তু ডিসপ্লে বড় দরকার, আপনি বড় ডিসপ্লে মানেই কিন্তু বাজেট অনেক হতে হয়, আপনার 26,000 27,000 টাকার আশেপাশে Core i5 এর 6th জেন বিক্রি হয়, কিন্তু বাজেট যাদের কম তারা এই প্রোডাক্টটা নিতে পারেন। Core i5 এর 6th জেনারেশন, 8GB RAM, 256 SSD, মাত্র 24,500 টাকা। 24,500। ওকে ভাই, তারপর আর সেম একটা স্পেকের মধ্যে, মানে একটু সাইজ অনুযায়ী যদি বলেন, ওই যে 8 জেনের একটা প্রোডাক্ট, এটা হচ্ছে Core i5 এর 8th জেনারেশন, 8GB RAM, 256 SSD, 4K ডিসপ্লে একটা ল্যাপটপ ভাইয়া। আচ্ছা, এটা কিন্তু 4K ডিসপ্লে ল্যাপটপ, Lenovo ThinkPad T580 রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি, একদম রিজনেবল প্রাইসের মধ্যে। এইটারও ব্যাটারি ব্যাকআপ কিন্তু ডুয়াল ব্যাটারি ব্যাকআপ, ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে, এটা কিন্তু ভাই ন্যানো ভেজেল, একটু দেখেন, একটু ন্যানো ভেজেল হবে, সাথে কিন্তু আপনার ফেস সেন্সর अवेलेबल পেয়ে যাবেন। ফেস সেন্সর अवेलेबल আছে, ঠিক আছে, একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি মাত্র 32,990 টাকা। 32,990। ওকে, তারপরে ভাই এটা ভাই 8 জেনের প্রোডাক্ট। 8 জেনের আমি বলি একটু পার্থক্যটা দেখিয়ে দিই, এইটাও বড় এইটাও বড়, বাট এইটা 6th জেনারেশন, এটা 8 জেনারেশন। 8 জেনের কোর থাকে হচ্ছে 4টা, থ্রেড থাকে হচ্ছে 8টা, ক্যাশ এমবি থাকবে হচ্ছে 6 এমবি ক্যাশ। আর 6 জেনের যেটা সেটার কোর থাকবে হচ্ছে 2টা, থ্রেড থাকবে 4টা এবং ক্যাশ এমবি থাকবে 3 এমবি ক্যাশ। সো যারা একটু বাজেট বাড়াতে পারেন তারা 6 জেন থেকে কনভার্ট হয়ে আপনি 8 জেনে চলে আসতে পারেন, তখন আবার পারফরমেন্সটা একটু ভালো পাবেন। এটা দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজ করতে পারবেন। 8 জেনের প্রোডাক্ট দিয়ে আপনি মোটামুটি সব ধরনের কাজই আপনি অ্যাভেলেবেল করতে পারবেন। এখন আরেকটা মডেল দেখাচ্ছি, যারা আসলে টাচের মধ্যে পছন্দ করে, একটু লেটেস্ট জেনারেশন চাচ্ছে, বলতেছে যে ভাই আমার তো বাজেটের সমস্যা নেই, আপনি একটা ভালো প্রোডাক্ট দেখান, ঠিক আছে, তাদের জন্য এটা 360 রোটেট করা যাবে ভাইয়া। 360 রোটেট হবে টোটালি, 360 রোটেট করা হবে, একদম ফ্রেশ 360 ট্যাব মোডে ইউজ করতে পারবেন। সাথে কিন্তু ভাই পেন আছে, এটার পেন আছে সাথে, হ্যাঁ পেন সহ, এই যে আচ্ছা পেনটা পেয়ে যাবেন, সাথেই দেওয়া থাকবে পেনটা। হ্যাঁ,
পেন সহ আপনার ট্যাবের মতো চাইলে হ্যাঁ, আপনি চাইলে ট্যাবের মতো ইউজ করতে পারবেন। ভাই এই প্রোডাক্টটা দেখেন, ডিসপ্লেটা কিন্তু এফএসডি, আপনি এটা কিন্তু ফিল পাবেন হচ্ছে 2K বা 4K এর মতো একটা ফিল পাবেন। রাইট, অনেক সুন্দর, ঠিক আছে, খুবই সুন্দর। এটা হচ্ছে Core i5 এর 11 জেনারেশন। জেনারেশনটা অনেক আপডেট ভাই, এটা 11 জেনারেশন, 16 জিবি র্যাম থাকবে আর 256 এসএসডি, 16 জিবি র্যাম 500 বার এসএসডি, দুইটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। আর এটার কিন্তু র্যামের যেটা স্পিডটা, প্রত্যেকটা র্যামের তো একটা স্পিড থাকে, এটা হচ্ছে 4 জেনের সব থেকে স্পিড যেটা 3200 মেগাহার্টজ এর র্যাম ইউজ করা হয়েছে ভাইয়া। 11 জেনের একটা প্রোডাক্ট 3200 মেগাহার্টজ এর র্যাম ইউজ করা হয়েছে, বাট প্রাইসটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কেমন প্রাইস দিয়েছে ভাই এটার? এটার মডেলটা হচ্ছে L13 Yoga, প্রাইস পড়বে মাত্র 48,500 টাকা। 48,500 টাকায় কিন্তু একটা আপনারা ডুসুম অনেক ভালো কোয়ালিটি 11 জেনের একটা প্রোডাক্ট পেয়ে যাবেন। 11 জেনের একটা প্রোডাক্ট, হ্যাঁ ঠিক আছে, ভালো কাজ করতে পারবে, এটা নিতে পারেন চাইলে। এটা অনায়াসে আপনি দেখা যায় ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, অনায়াসে আপনি 3-4 ঘন্টা পেয়েই যাবেন, একদম নতুন ল্যাপটপ। তো দেখা যায় এটা কিন্তু মার্কেট প্রাইস 1 লাখ প্লাস, 1,20,000 এর আশেপাশে বিক্রি হচ্ছে। সো আপনি একদম রিজনেবল প্রাইসের মধ্যে 48,500 হলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। ওকে, তারপরে ভাইয়া কোনটা দেখছেন? তারপরে যেটা দেখাবো, যারা ভাইয়া বলতেছে যে আমার বাজেট ভাইয়া কম কিন্তু আমার একটা i7 প্রসেসর দরকার, 8 জেনের প্রোডাক্ট দরকার, তাদের জন্য এই ল্যাপটপটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে রেখে দিয়েছি। এটাও থিংকপ্যাডের T480S। এটা আসলে নতুন করে আসলে বলার কিছু নাই, এই প্রোডাক্টটা হচ্ছে থিংকপ্যাডের মধ্যে জাতীয় একটা ল্যাপটপ, ঠিক আছে, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি। Core i7 এর 8 জেনারেশন, 16 জিবি র্যাম, 512 এসএসডি, এটা ভ্যারিয়েন্টও আছে। আবার Core i7 এর 8 জেনারেশন, 8 জিবি র্যাম, 256 এসএসডি, দুইটা ভ্যারিয়েন্টে আমার কাছে অ্যাভেলেবেল আছে। আর যেটা Core i7 এর 8 জেনারেশন, 8 জিবি র্যাম, 256 এসএসডি, ওইটার প্রাইস পড়বে মাত্র 30,990 টাকা। আর স্পেক অনুযায়ী আপনার 16,512 যেটা, এটা পড়বে 37,990 টাকা। 37,990। ওকে, সো মোটামুটি কিন্তু আমরা এই সেট থেকে আপনাদেরকে ডেল দেখালাম, থিংকপ্যাড গুলো দেখালাম। হ্যাঁ, এখন তো ভাই আমি একটা দেখা যায় সবগুলোই কিন্তু আমি মোটামুটি থিংকপ্যাডের মধ্যে একটা সিরিজ দেখিয়েছি, জি ঠিক আছে। এবার একটু আমরা এইচপির মধ্যে শিফট হই। আচ্ছা, এইচপির মধ্যে একদম লো বাজেটের মধ্যে মোটামুটি যে কাজগুলো করতে পারবেন, ফ্রিল্যান্সিং থেকে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে সব ধরনের কাজে মোটামুটি করতে পারবেন। ওকে, এই ল্যাপটপটা হচ্ছে এইটা। আচ্ছা, আর এইটা আসলে বলার কিছু নাই, এইগুলো এইচপির জি সিরিজগুলো হচ্ছে কমন, এটা হচ্ছে জাতীয় ল্যাপটপ, ঠিক আছে। এইচপির G1, G2, G3, G4, G5, G6, G7, G8 সবগুলোই হচ্ছে আসলে জাতীয় ল্যাপটপ, ঠিক আছে। এইটা হচ্ছে এইচপির EliteBook 840 G4। আচ্ছা, Core i5 এর 7 জেনারেশন, 8 জিবি র্যাম, 256 এসএসডি, ব্যাকলাইট থেকে শুরু করে সব ধরনের পোর্টস এন্ড বাটন অ্যাভেলেবেল আছে, সবকিছু একদম ফ্রেশ একটা ইউনিট পেয়ে যাবেন। আচ্ছা, একদম ফ্রেশ রয়েছে, একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। যারা আসলে দেখা যায় মোটামুটি বাজেট অ্যারাউন্ড 25 থেকে 27 এর আশেপাশে যাদের বাজেট, তারা এই প্রোডাক্টটা অনায়াসে নিতে পারেন। খুবই ভালো একটা সার্ভিস দিবে এবং সব ধরনের মোটামুটি কাজ আপনি করতে পারবেন এবং শিখতে পারবেন। একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি মাত্র 24,990 টাকা। Core i5 এর 7 জেনারেশন, 8 জিবি র্যাম, 256 এসএসডি। ওকে, এখন এইটার থেকে যারা বাজেট আরেকটু ভালো, ভাইয়া বলতেছে যে জেনারেশন আরেকটু বেশি চাই, কারণ 7 জেন থেকে 8 জেনের পারফরমেন্সটা অনেকটা একটু বেশি থাকে, কোর ক্যাশে মিড থ্রেড বেশি হওয়ার কারণে, তাদের জন্য আবার এই ল্যাপটপটা HP EliteBook 830 G6। Core i5 এর 8 জেনারেশন, 8 জিবি র্যাম থাকবে, 256 জিবি এসএসডি থাকবে। একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি। 13.3 ইঞ্চি ডিসপ্লে, ব্যাকলাইট কিবোর্ড, সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। একদম ফ্রেশ ইউনিট পাবেন। একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি 28,500 টাকা। 28,500, হ্যাঁ, 28,500 টাকা হলে একটা 8 জেনের ল্যাপটপ পেয়ে যাবেন। আর দেখা যায় ফ্রেশের কথা না বললেই নয়, আসলে শুধু ফ্রেশের দিকে দেখবেন না, আপনি আসলে প্রোডাক্টের কোয়ালিটিও দেখবেন, ঠিক আছে। এখন আপনি শুধু ফ্রেশ দেখলেন, ভিতরের কি কন্ডিশন আছে সেটা দেখলেন না, তো সেক্ষেত্রে আপনি ঠকে যাবেন, ঠিক আছে। একদম রিজনেবল প্রাইস 28,500 টাকা। 28,500। যারা এর থেকে একটু বড় নেবেন, এইটা কিন্তু 13.3 ইঞ্চি ডিসপ্লে, ঠিক আছে। এর থেকে যারা একটু বড় নেবেন, এটা হচ্ছে 14.1 840 G6, আর একটু বড়। Core i5 এর 8 জেনারেশন, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি। ওকে, একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি মাত্র 29,990 টাকা। 29,990। হ্যাঁ, এটা কিন্তু 30 প্লাসে বিক্রি হচ্ছে। আমি একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি 29,990 টাকার মধ্যে পেয়ে যাবেন হচ্ছে HP EliteBook 840 G6, Core i5 এর 8 জেনারেশন, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি রয়েছে। ওকে, সেম মডেলের মধ্যে যারা একটু রাইজনের মধ্যে শিফট হচ্ছেন তাদের জন্য HP EliteBook 745 G5,
এটা Ryzen 7 Pro একটা প্রসেসর, 1GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে, আর শেয়ার গ্রাফিক্স থাকবে হচ্ছে 4GB, RAM থাকবে 8GB, আর SSD থাকবে 256GB, 14.1 ইঞ্চি ডিসপ্লে, ব্যাকলাইট থেকে শুরু করে সবকিছু পোর্টস এন্ড বাটন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 14.1 ইঞ্চি ডিসপ্লের মধ্যে একদম ফ্রেশ একটা ইউনিট পেয়ে যাবেন। যারা মোটামুটি গেমিং টাইপের কাজ করতে চাচ্ছেন তারাও এইটা দিয়ে অনায়াসে করতে পারবেন। ভিডিও এডিটিং থেকে শুরু করে সবই এটা দিয়ে অনায়াসে করা যাবে, বাট বিগিনার লেভেলের। প্রো লেভেলের যারা আছেন তাদের জন্য আসলে গেমিং ল্যাপটপই আসলে পছন্দ, ঠিক আছে। তারপরে ডেডিকেটেড গ্রাফিক্স আরও বেশি যাদের দরকার তারা ওইগুলো শিফট করতে পারেন। যারা মোটামুটি 6 মাস 1 বছর হয়েছে কাজ করতেছেন বা কাজ শিখতেছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট চয়েস হবে। প্রাইস পড়বে মাত্র 30,990 টাকা। ওকে, তারপরে ভাই আমরা কোনটা নেক্সট যে ল্যাপটপটি দেখাবো, যাদের বাজেট একটু কম কিন্তু জেনারেশনটা একটু বেশি চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা প্রোবুক সিরিজের মধ্যে। ভাই এইটাও কিন্তু একটা কমন একটা ল্যাপটপ, এইচপি প্রোবুকের মধ্যে 440G7 Core i5 এর 10 জেনারেশন, 16GB RAM, 256 SSD, একদম ফ্রেশ ইউনিট কিন্তু ভাইয়া। একটা ফ্রেশ একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন, ফ্রেশ একটা ইউনিট পেয়ে যাবেন। রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি মাত্র 39,990 টাকা, 16GB ভ্যারিয়েন্টের। যারা আসলে 8GB ভ্যারিয়েন্টের চাচ্ছেন তাদের জন্য প্রাইসটা 2000 টাকা লেস হয়ে যাবে, 27,990 টাকা। ওকে, তারপরে ভাই এইটা কিন্তু ভাইয়া প্রো সিরিজে প্রোবুক সিরিজ, ঠিক আছে। এইবার আমি একটু এলিট বুক সিরিজের মধ্যে চলে যাই। এলিট বুক সিরিজের মধ্যে যারা 10 জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এইচপি এলিটবুক 840G7 Core i5 এর 10 জেনারেশন, 8GB RAM থাকবে, 256 SSD, 14.1 ইঞ্চি ডিসপ্লে, ব্যাকলাইট কিবোর্ড, ফেস ফিঙ্গার সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছে মাত্র 43,990 টাকা। যারা এই ল্যাপটপটার মধ্যে যারা আরেকটু স্পেক ভালো চাচ্ছেন, ধরেন 16GB RAM থাকবে, 512 SSD, সাথে এই ল্যাপটপটা টাচ হতে হবে, তাদের জন্য আমার কাছে কোয়ান্টিটি আছে। আপনি চাইলে 10টা দেখে একটা বেছে নিতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে তাড়াতাড়ি আসতে হবে, স্টক শেষ হয়ে যাওয়ার আগে। ওইটার প্রাইস পড়বে মাত্র 49,990 টাকা। আচ্ছা, ঠিক আছে। তারপরে ভাই কোনটা দেখছি আমরা? তারপরে দেখাবো যারা আসলে 10 জেনের আশেপাশের মডেলের মধ্যে এলিট বুকের মধ্যে রাইজেন চাচ্ছেন তাদের জন্য। এটার স্পেকটা বলি, এটার মডেলটা হচ্ছে 845G7 Ryzen 7 Pro সিরিজের 4750 প্রসেসর ভাইয়া। আর এটার কোর কিন্তু 8টা কোর থাকবে, থ্রেড থাকবে 16টা, ক্যাশ এমবি থাকবে 8 MB ক্যাশ। আচ্ছা, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। যারা গেমিং টাইপের কাজ করতে চাচ্ছেন তারা এটা দিয়ে অনায়াসে সবকিছু ধরনের কাজ করতে পারবেন। একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি মাত্র 50,500 টাকা। আচ্ছা, 50,500 টাকায় চমৎকার Ryzen 7 Pro সিরিজের মধ্যে। এটার মধ্যে সব ধরনের কাজই আপনি অ্যাভেলেবেল করতে পারবেন। এই সেম মডেলের মধ্যে কিন্তু Ryzen 5 আছে, আমারটা কিন্তু Ryzen 7, ঠিক আছে। সো এই মডেলটা একটু দেখে নেবেন, 845G7 বাট Ryzen 7 Pro, ঠিক আছে। পরে যে ল্যাপটপটা দেখাবো যারা বাজেট কম কিন্তু লেটেস্ট জেনারেশন চাচ্ছেন, লেটেস্ট বলতে এটা কিন্তু 11 জেনের একটা প্রোডাক্ট। এটা হচ্ছে HP EliteBook 830G8 Core i5 এর 11 জেনারেশন, 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে। এটা সম্পূর্ণ ধামাকে একটা প্রাইস থাকবে ভাইয়া। প্রাইসটা পড়বে মাত্র 47,990 টাকা। আপনি 11 জেনের একটা প্রোডাক্ট পাচ্ছেন 47,990 টাকায়, ভাবা যায়? এই প্রোডাক্টের প্রাইসটা কিন্তু অলমোস্ট আপনার 1,30,000 টাকার আশেপাশে। 13.3 ইঞ্চি ডিসপ্লের মধ্যে একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন মাত্র 47,990 টাকা। ওকে, যারা এর থেকে একটু বড় ডিসপ্লে চাচ্ছেন যে ভাইয়া আমার এই 13.3 ইঞ্চি ডিসপ্লে হবে না, আসলে এই 13.3 ইঞ্চি ডিসপ্লে কাদের জন্য? যারা অফিস ওয়ার্ক গুলো খুব অনায়াসে করতে চাচ্ছেন, একদম ফ্রেশ ইউনিট চাচ্ছেন তাদের জন্য। আবার অনেকে এই 11 জেনের মধ্যে একটু বড় চায়, ডিসপ্লেটা একটু বড় চাচ্ছেন, তাদের জন্য এই যে এইটা HP EliteBook 840G8 Core i5 এর 11 জেনারেশন, 16GB RAM থাকবে, 16GB RAM থাকবে, 512GB SSD থাকবে, ইন ডিসপ্লে টাচ ভাইয়া। আচ্ছা, একদম রিজনেবল। এই প্রোডাক্টটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাবেন না ভাইয়া, আমার কাছে খুবই কম স্টক আছে। আপনি একটু যদি তাড়াতাড়ি আসেন সেক্ষেত্রে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন। প্রাইসটা পড়বে মাত্র 54,500 টাকা। এটা কিন্তু ভাইয়া ইন ডিসপ্লে টাচ প্রোডাক্ট, ঠিক আছে। ওকে, তারপরে কোনটা দেখছি ভাইয়া? যারা জেডবুক লাভার আছেন, ডেডিকেটেড গ্রাফিক্স চাচ্ছেন, সব ধরনের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা। ডিসপ্লে যারা বড় চাচ্ছেন, এটা হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজ, ঠিক আছে। ওয়ার্ক স্টেশনটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি অনায়াসে একটা ল্যাপটপ অন করে 6 মাস টানা ইউজ করবেন, কিন্তু প্রবলেম হবে না। সার্ভার রিলেটেড যারা কাজ করতে চাচ্ছেন, ভিডিও এডিটিং, রেন্ডারিং টাইপের যত কাজ আছে সব কিছু অনায়াসে করতে পারবেন। 15.6 ইঞ্চ ডিসপ্লের মধ্যে জেডবুক 15U G6
Core i7 16GB RAM 512 SSD, সাথে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স আছে 4GB, শেয়ার গ্রাফিক্স আছে 8GB। সো এটার মধ্যে আর কিছু বাকি নেই ভাইয়া, সব ধরনের কাজ এটা দিয়ে অনায়াসে করতে পারবেন। এটা দিয়ে না করতে পারলে ভাই কোনটা দিয়ে করতে পারবেন, সহজ হিসাব। ঠিক আছে, প্রাইসটা পড়বে মাত্র 53,990 টাকা। 53,990, হ্যাঁ 53,900 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন Core i7 এর 8th জেনারেশন 16GB RAM 512 SSD এবং 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। অনেকক্ষণ ধরে তো আমি আবার এইচপি দেখিয়েছি, আসলে আমি এখন যে কটা মডেলগুলো দেখিয়েছি একটু ডেল কম ছিল, সো আমি চাচ্ছি যে আরও কিছু ডেল দেখিয়ে দিই। তো ডেলের মধ্যে একটু একদম জাতীয় ল্যাপটপ বলা চলে এটা ডেল ল্যাটিটিউড সিরিজের 7490 Core i5 এর 8th জেনারেশন 8GB RAM 256 SSD। এটা আসলে কিছু বলার দরকার নেই ভাই, আসলে এটা একটা কমন একটা ল্যাপটপ। ঠিক আছে, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন 8th জেনারেশনের একটা ল্যাপটপ। এফএইচডি ডিসপ্লের মধ্যে 14.1 ইঞ্চি ডিসপ্লে, ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে সবকিছু পোর্টস এন্ড বাটন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি মাত্র 27,990 টাকা। 27,990। হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ আপনি অলমোস্ট এইগুলোতে প্রায় 4 ঘন্টার আশেপাশে একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ঠিক আছে, ডেলের আরও একটা সিরিজ দেখাচ্ছি যারা আসলে এই ম্যাকবুকের সাথে কম্পেয়ার করে, যারা আসলে এইটা হচ্ছে এই এক্সপিএস সিরিজের মধ্যে আসলে খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, সব ধরনের কাজ করতে পারবেন। আর দেখা যায় এগুলো একদম লাইট ওয়েটের ল্যাপটপ, অফিসের বস টাইপের যারা আছে, যারা হচ্ছে অফিসের সৌন্দর্যটা একটু বৃদ্ধি করতে চাচ্ছেন, তারা এই ল্যাপটপগুলো চুজ করতে পারেন। একদম লাইট ওয়েটের মধ্যে ল্যাপটপ, ঠিক আছে, একদম স্লিম একটা ল্যাপটপ। দেখেন XPS 7390 Core i5 এর 10th জেনারেশন 8GB RAM 256GB SSD, একদম রিজনেবল প্রাইসের মধ্যে যারা XPS খুঁজছেন তাদের জন্য হচ্ছে এই ভ্যারিয়েন্টটা। ঠিক আছে, একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি মাত্র 47,500 টাকার। এই মডেলটার মধ্যে যারা একটু হাই এন্ডের ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য একটা ল্যাপটপ দেখাচ্ছি। মডেলটা হচ্ছে সেম কিন্তু ভাইয়া, XPS 13790। এটার প্রসেসরটা হচ্ছে Core i7 এর 10th জেনারেশন, RAM হচ্ছে 16GB, SSD থাকবে 512। তার মানে এইটা দিয়ে আর কোনো কিছু বাকি থাকবে না, সবই করা যাবে। হ্যাঁ, সব ধরনের কাজ করতে পারবেন ভাই। এই মডেলটা একই রকম হলে প্রসেসর কিন্তু সব ল্যাপটপে এক হয় না। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি, একটু সামনে চলে আসুন ভাই। এটার প্রসেসরটা হচ্ছে দেখেন, এটা কিন্তু টাচ ডিসপ্লে। জি, ঠিক আছে, 4K ডিসপ্লের একটা ল্যাপটপ। ঠিক আছে, মাখন টাইপের একটা ল্যাপটপ। প্রসেসরটা দেখেন i7 10710। এই সেম ল্যাপটপটার মধ্যে কিন্তু আবার অনেকের কাছে পাবেন 10200। এটা প্রসেসরটার চেঞ্জ হওয়ার কারণে কিন্তু ভাই এখানে দেখেন কোর কিন্তু এটা 6 কোর, থ্রেড হচ্ছে 12টা, ক্যাশ এমবি হচ্ছে 12 এমবি ক্যাশ। আপনার এইখানে যদি আবার 10211 থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই স্পেকটা থাকবে না, তখন কমে যাবে। কোর হয়ে যাবে 4টা, থ্রেড হয়ে যাবে 8টা, ক্যাশ এমবি হয়ে যাবে 6 এমবি ক্যাশ। আর এই জন্য 10710 হওয়ার কারণে এটার কোর, ক্যাশ এমবি, থ্রেড সবকিছু বেড়ে গেছে। 4K ডিসপ্লের একটা ল্যাপটপ। ঠিক আছে, একদম রিজনেবল প্রাইসের মধ্যে 4K ডিসপ্লে, টাচ ডিসপ্লের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি মাত্র 63,500 টাকা। 63,500। হ্যাঁ, এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ। একদম দেখেন সবগুলোই কিন্তু টাইপ সি, এখানে কোনো ইউএসবির কোনো পোর্ট নেই বা কোনো ধরনের পোর্ট নেই, সবগুলো কিন্তু টাইপ সি। আসলে এইটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ, এটা দিয়ে সব ধরনের কাজই করতে পারবেন। আর দেখা যায় যারা একটু ফ্যান্সি টাইপের প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে। খুব কম কোয়ান্টিটি আছে, আপনারা একটু তাড়াতাড়ি অর্ডার করুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন, আশা করি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। আরও যদি কোনো ডিটেলস আপনারা জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ইমো করতে পারেন বা সরাসরি কল দিতে পারেন, আমরা ডিটেলস সব কিছু আপনাদের বলে দিব। আর দেখা যায় প্রত্যেকটা প্রোডাক্ট আমার কুরিয়ারের মাধ্যমে পার্সেল চলে যাবে, আপনার ফ্রেশ কন্ডিশনের মধ্যে আমি প্রোডাক্টটা পারচেজ। অনেকে বলে যে ভাইয়া কুরিয়ারের মধ্যে পাঠাচ্ছেন, প্রোডাক্ট কি প্রবলেম হতে পারে না? আসলে আমরা একটা প্রোডাক্ট যখন আপনি সরাসরি এসে দেখে নেবেন তখন কিন্তু আপনারা বেছে দেখেন। ঠিক আছে, আমরা যখন কুরিয়ারে পাঠাই তখন এই প্রোডাক্টটা আমরা বাছি, তারপরে আবার কিন্তু বাছা হয়, দেন তারপরে এটা টেস্টিংয়ের মধ্যে থাকে, টেস্টিং যখন ওকে হয় তখন আমরা কিন্তু কুরিয়ারে পার্সেল করে থাকি। ঠিক আছে, কন্ডিশনের মধ্যে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন, বিকাশের মাধ্যমে 1020 টাকা পাঠিয়ে দেবেন, আমরা আপনাদের নির্দিষ্ট স্থানে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দিব। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন, ডিটেলস জানার জন্য সব কিছু আমার ওই নাম্বারের সাথে যোগাযোগ করবেন, আশা করি ভালো একটা কন্ডিশনে প্রোডাক্ট পেয়ে যাবেন। আপনাদের অ্যাড্রেসটা বলতেন ভাই। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 10 শালি মার্কেটের ঠিক পেছনে, দেওয়ান মার্কেটের দোতলায় 5 এবং 6 নাম্বার শপ টেকমেড। তারপর আপনার যদি এই লোকেশনটা বুঝতে সমস্যা হয় আপনি নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।